হাসরের কঠিন ময়দানে কি আপনি আপনার পরিবারকে চিনবেন? আম্মাজান আয়েশা বলেন, আপনি কি আপনার পরিবারকে চিনবেন, আমাকে চিনবেন, সকলকে চিনবেন কিনা? আল্লাহর রাসূল তখন কি বলেছিলেন দেখেন। আল্লাহর রাসূল তখন বলেছিলেন, আয়েশা শোনো, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, তিনটা জায়গা এমন আছে, লা ইয়াযকুরু আহাদুন আহাদা, ওই তিন জায়গায় কেউ কাউকে চিনবে না, আমিও তোমাকে চিনব না। বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এক নাম্বার আল্লাহর রাসূল বলেন, ইনদাল মিজান, মিজানের পাল্লা। মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে আয়েশা, ওখানে কেউ কাউকে চিনবে না। সন্তান বাপকে দেখলে পালাবে, বাপ সন্তানকে দেখলে পালাবে, মা সন্তানকে দেখলে পালাবে। মিজানের পাল্লার সামনে কেউ কাউকে চিনবে না। ওগো আল্লাহর রাসূল, কতক্ষণ চিনবে না? হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুল, যতক্ষণ না বান্দা জানবে তার মিজানের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে। কেউ কাউকে চিনবে না। এই হাদিস যখন রাসূল বর্ণনা করছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন কাঁদতেন আর গাছের পাখিদেরকে লক্ষ্য করে বলতেন, তোরাই সবচাইতে ভালো, তোদের কোনো মিজান নাই, তোরাই সবচাইতে ভালো, তোদের কোনো ফুলছারাত নাই। আমি সিদ্দিক আকবরের কি হবে মিজানের পাল্লার সামনে দাঁড়াই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতেন। কে কাঁদতো? সিদ্দিক আকবর। সাহাবাদের মধ্যে সবচাইতে দামি যেই মানুষ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে লেখেন, সিদ্দিক আকবর শুধু সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ নয়, নবীদের পরে গোটা কায়নাতের মধ্যে সবচাইতে দামি মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক। উনি কাঁদতেন, উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হযরত ওমর, বুখারীর মধ্যে আসছে, ওমর বলতেন, লাউ আন্নালি তিলা আল আরদি যাহাবা লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন আরা। আল্লাহর কসম, ওমর বলেন, আল্লাহর কসম, গোটা পৃথিবী যদি আমি উমরের মালিকানায় চলে আসতো, আমি সবগুলো আল্লাহরে দিয়ে দিতাম, তাও বলতাম, আল্লাহ আমারে আপনি মিজানের সামনে দাঁড় করায়েন, আমারে আপনি ফুলসারাতের ফুলের সামনে দাঁড় করায়েন না, আমারে আপনি আপনার জাহান্নামের আযাব দেখায়েন না। উমর বলে, উমর যে উমরের ব্যাপারে রাসূল বলেন, আমার পরে কেউ নবী হলে আল্লাহ উমররে বানাই। তিনি বলেন, আল্লাহ আমি কিন্তু মিজানকে বড় ভয় পাই। চিন্তা করেন, তাহলে মিজান বড় ভয়াবহ এক ভয়ঙ্কর জায়গার নাম, ওখানে কেউ কাউকে চিনবে না। এই দুইখানা আয়াতে রব দুই শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সফলতা অর্জন করে ফেলেছে বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। রব বলেন এরা সফল। আল্লাহ তাআলা কাউকে সফল বলা এর অর্থ হচ্ছে ওই লোক জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাওয়া। এটা আল্লাহ তাআলার বক্তব্যের উদ্দেশ্য। আল্লাহ তাআলা কাউকে ক্ষতিগ্রস্ত বলা এর অর্থ হচ্ছে এই লোক জান্নাতে না গিয়ে জাহান্নামের পথের দিশারি পেয়ে যাওয়া। আমার তিলাওয়াতকৃত দুই আয়াতে আল্লাহ তাআলা বলেন এক দল সফল আর এক দল বেফলে আছে। সফল কারা? আল্লাহ তাআলা বলেন মিজানের পাল্লা নেক আমলের দ্বারা ওজন যাদের, তারা সফল। সুবহানাল্লাহ। বলেন তারা কি? বলেন মিজানের পাল্লা যাদের ভারী আমলের দ্বারা, তারা কি? সফল। কথাটা বলেছেন কে? আল্লাহ বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনু, যাদের মিজানের পাল্লা ওজন হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, রব্বুল আলামিন বলেন এরাই সফল। কোরআনের পরিভাষায় সফলতা বলতে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়া। এই মিজানের পাল্লা যদি আমরা ভারী করতে পারি তো আমরাও সফল, জান্নাতি হয়ে গেল। ওই মিজানের পাল্লাটা ভারী করব কিভাবে, এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলার লক্ষ্যে এই আয়াতে কারিমা দুই তিলাওয়াত করা। আলোচনার পূর্বে আমাদেরকে বুঝতে হবে এই আলোচ্য বিষয়টার গুরুত্ব কতটুকু। মিজানের পাল্লাকে ভারী করা, এই বিষয়টার গুরুত্ব কতটুকু। এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য তিনটি কথা আপনাদেরকে বলবো। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না সফলতা? শুধু কি সফলতা বললে ভুল হবে। সফলতারও সর্বোচ্চ চূড়ায় যদি কাউকে ধরা হয়, তিনি হলেন আমার নবী। তিনি কে? বলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যিনি সর্বোচ্চ সফলতার অর্জনের অধিকারী, উনিও রাত্রি যখন ঘুমাইতেন, রসুল যখন রাতে ঘুমাইতেন, যখনই রসুল ঘুমাইতে যাইতেন তখনই রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রাতটা যদি আমার জিন্দিগির শেষ রাত হয়ে যায়, আপনি না দয়া করে আমি মুহাম্মদের মিজানের পাল্লাটা নেক আমলের দ্বারা ভারী করে দিন। রসুল সব সময় দোয়া করতেন। আবু দাউদ শরীফের 5054 নম্বর হাদিস, وعن أبي الأزهر الأنماري رضي الله تعالى عنه قال, আবুল আজহার আল আনমারি থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আখাযা মাদজাহু মিনাল লাইল, নবীজি যখন মিজানের, রসুল যখন রাত্রে ঘুমাইতেন, নবীজি যখন রাত্রে ঘুমানোর জন্য বিছানা গ্রহণ করতেন, ফাকাল, রসুল তখন বলতেন, এই ধরেন রসুল বিছানায় গেছেন, এবার ঘুমাবেন, ঠিক সে সময় রসুল বলতেন, কি বলতেন? বিসমিল্লাহি ওয়াদা'তু জামবি, আল্লাহ আমি আমার পার্শ্ব বিছানায় রাখলাম শুধুই মাত্র আপনার নামের উপর ভরসা করে। রসুল নিজের বিছানায় নিজে পিঠ লাগাইতেন আল্লাহর উপরে ভরসা করে। এরপরে রসুল কি বলতেন জানেন? আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমি মুহাম্মদেরও সব গুনাহ, যদি আজকে রাতটা আমার জিন্দেগির শেষ রাত হয় তো এই রাত্রে আপনি আমার সব গুনাহগুলো ক্ষমা করে দিন। রসুল দোয়া করতেন, আমার গুনাহগুলো ক্ষমা করে দিন। রসুলের কি কোনো গুনাহ হতে পারে বলেন? না, নবীর আগের গুনাহও মাপ, পরের গুনাহও মাপ, রসুলও দোয়া করতেন। দুই, নবীজি কি বলতেন দেখেন, এখনো কিন্তু রসুল ঘুমায় নাই, জাগ্রত অবস্থায় দোয়া করতেছেন, সাক্কিল মিজানি, আল্লাহ এই রাতটা যদি আমার শেষ রাত হয়, আপনি না দয়া করে হাসরের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিজানের পাল্লাটা ভারী করে দিন। চিন্তা করছেন, রসুল ঘুমানোর সময় মিজানের কথা ভুলে নাই। আর আমার 30 বছরে কখনো মিজানের কথা স্মরণ আসে নাই। রসুল কখনো মিজানের কথা ভুলে নাই, আর আমার কখনো মিজানের কথা মনে পড়ে নাই। কি ব্যবধান দেখছেন! এজন্য আমাদের আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, আমাদের হজরতের খুব কাছের মানুষ, শুনছি আপনাদের এখানেও আসবে সেপ্টেম্বরের 9 তারিখ। হুজুর খুব সুন্দর করে বলেন যে রসুলের সাথে আমাদের মিল আছে, তবে এইভাবে না, মিলটা হচ্ছে এইভাবে, উল্টো উল্টো। রসুলের সাথে আমাদের মিল পোড়াপড়ি উল্টো। রসুল প্রতি রাত্রে ঘুমাইতেন আর মিজানের পাল্লা যেন নেক আমলের দ্বারা ভারী হয় সেই দোয়া করতেন। আমি প্রতি রাত্রে ঘুমাই, কখনো মিজানের পাল্লা ভারী করার দোয়া করি। চিন্তা করেন, তাহলে 1 নাম্বার, রসুল ঘুমানোর সময় যেন মিজানের পাল্লা ভারী হয় সেই দোয়া করতেন। তাহলে বোঝা গেল মিজানের পাল্লা ভারী করার আলোচ্য বিষয়টার গুরুত্ব আছে না নাই? আপনারা বলেন না, আছে না নাই? 2, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর একজন ফেরেশতা বলবে, আল্লাহর পক্ষ থেকে আরো নিয়ামত আছে, দিব কি? তখন জান্নাতীরা কি বলবে জানেন? জান্নাতীরা বলবে, আল্লাহ মিজানের পাল্লা যে আল্লাহ আমাদেরকে ভারী করছে, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? চিন্তা করেন, জান্নাতেরা জান্নাতি গিয়েও মিজানের পাল্লার কথা ভুলবে না। ইবনে মাজার 187 নম্বর হাদিস, وعن عبد الرحمن بن أبي ليلى عن صهيب قال, আব্দুর রহমান ইবনে আবি লাইলা সোহাইব থেকে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা হাযিহিল আয়াহ, আল্লাহর রাসূল সূরাতু ইউনূসের এই আয়াতটি তিলাওয়াত করলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা দুনিয়াতে ভালো কাজ করবে এদের পরিণাম আল্লাহ পরকালে জান্নাত রেখে দিয়েছে। রসুল এই আয়াতটি তিলাওয়াত করলেন, এরপরে আল্লাহ বলেন ওয়া জিয়াদা, শুধু জান্নাত নয়, অতিরিক্ত আল্লাহ আরো অনেক কিছু রেখে দিয়েছেন। এই অতিরিক্ত কি, এটার ব্যাখ্যা রসুল হাদিসে করছেন। নবীজি বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ওয়া আহলুন নারি আন-নার, জাহান্নামীরাও যখন জাহান্নামে প্রবেশ করবে,
জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। রাসূল বলেন, নাদা মুনাদ, একজন ঘোষণাকারী ফেরেশতা জান্নাতের গেটের সামনে, দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, ইয়া আহলাল জান্নাহ, এই জান্নাতীরা। সকলেই অবলোক নেত্রী তাকায় বলবে, কি? এবার ফেরেশতা বলবে, ইন্নালাকুম ইনদাল্লাহি মাওইদা, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা ওয়াদা রয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও এরা বলবে, আরে জান্নাত দেওয়ার পরেও আরো ওয়াদা আছে। ফামা হুয়া, সেই ওয়াদা আবার কি? জান্নাতের পরেও কি আরো ওয়াদা থাকতে পারে? আলাম ইউসাক্কিলিল্লাহু মাওয়াজিনানা, আর তো কোনো ওয়াদা থাকার কথা না, কারণ সবচাইতে ভয়াবহ যেই জিনিসটা মিজানের পাল্লা ভারী করা, ওইটা তো রব আমাদেরকে ভারী করেই দিয়েছেন। মানে জান্নাতীরা জান্নাতে গিয়া মিজানের পাল্লা যে ভারী করছে এটা বলবে না। এরা বলবে, আল্লাহ কি আমাদের মিজানের পাল্লা ভারী করে নাই? এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? তো রাসূল বলেন, ফায়াকশিফুল হিজাব, আল্লাহ যত নূরের পর্দা ছিল সব সরায়া জান্নাতীদের সামনে আল্লাহ নিজের দিদার দিয়ে দিবে। এটা হচ্ছে ও জিয়াদার ব্যাখ্যা রাসূল করছেন। আল্লাহ নিজের দিদার, জান্নাতীরা জান্নাতে আল্লাহকে সরাসরি দেখবে। আরে সুবহানাল্লাহ বলেন না, সরাসরি দেখবে, সরাসরি। আল্লাহর রাসূল বলেন, ফায়ানজুরুনা ইলাই, সব জান্নাতীরা এক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকায় থাকবে। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা আতাহুমুল্লাহু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলাই, জান্নাতীরা আল্লাহর দিকে তাকায়া বাকি জান্নাতের সব নিয়ামতের কথা ভুলে যাবে। সব কিছুর চাইতে রবের দিদার জান্নাতীদের কাছে সবচাইতে প্রিয় হয়ে যাবে। এই হাদিসে আমরা কি বুঝলাম? ফেরেশতা বলবে আরো ওয়াদা আছে, আল্লাহ পুরা করবে। তো জান্নাতীদের জবাব, মিজানের পাল্লা যে আল্লাহ ভারী করছে, এর চাইতে আবার আর কি ওয়াদা আছে? তাহলে বোঝা গেল মিজানের পাল্লা ভারী করার বিষয়টার গুরুত্ব আছে না নাই? 3 নাম্বার, ইমাম বুখারী রহিমাহুল্লাহ ওনার বুখারী শরীফ সমাপ্ত করতে গিয়ে একটা হেডলাইন কায়েম করছেন, বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলার এক বক্তব্য নিয়ে আসছেন। আল্লাহ বলেন, আমি হাসরের ময়দানে ইনসাফের এক মিজানের পাল্লা কায়েম করব, যেই মিজানের পাল্লায় বান্দার আমলগুলো, বান্দার গুনাহগুলোকে ওজন করব, ওজন। ইমাম বুখারী শরীফ শেষ করতে গিয়েও পৃথিবীর সমস্ত মানুষকে এই বিষয়টার প্রতি মেসেজ দিয়েছেন, ইঙ্গিত করেছেন, বান্দা তুমি দুনিয়াতে যাই করো না কেন, হাসরের ময়দানে কিন্তু তোমার সবগুলোর ওজন হবে। এই যে একটা আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, এই আয়াত যখন নাজিল করা হলো, মিজানের ভয়ে সাহাবারা কান্না শুরু করত। মিজানে আমার আমলনামার ওজন হবে? তিরমিজি শরীফের হাদিস 3561 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن رجلا قعد بين يدي النبي صلى الله عليه وسلم। আম্মা জান আয়েশা বলেন, এক ব্যক্তি নবীজির সামনে আয়েশা বসছে, রাসূল বসা, এক সাহাবী আয়েশা বসছে। আল্লাহর রাসূল বললেন, কেন আসছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নালি মামলুকাইন, আমার কয়েকটা গোলাম আছে, গোলাম। সাহাবী বলে, নবীরে আমার কয়েকটা গোলাম আছে, গোলাম, কৃতদাস। তো কি হইছে? ইয়াকদিবুনানি, আমার গোলামগুলো না আমার সাথে মিথ্যা কথা বলি। মনে করেন, দৃষ্টান্ত দিয়ে বুঝায়, আপনার একটা বড় মুদির দোকান আছে, ওই দোকানে আপনার কয়েকজন কর্মচারী আছে, 3 জন কর্মচারী, 3 জন শুধু আপনার সাথে মিথ্যা কথা বলে, তাহলে আপনার ব্যবসার কি অবস্থা হবে বলেন তো? এই সাহাবী বলে, আমার কয়েকটা গোলাম, এরা আমার সাথে শুধু মিথ্যা বলে। আর কি? ওয়ায়াসুনানি, এরা আমার আদেশের অবাধ্য করে। আমি যদি বলে এটা কর, এটা করে না, ওইটা করিস না, ওইটা করে, উল্টা পাল্টা চলাফেরা করে। আর কি করে? ওয়ায়াখুনুনানি, আমার আমানতের খেয়ানত করে। তাহলে মিথ্যা বলে, আদেশের অবাধ্য করে, আমানতের বলেন না, আমানতের খেয়ানত করে। ওগো আল্লাহর রাসূল, এই জন্যে কখনো কখনো আমি রাগ হয়া
আস্তিমুহুম আও আস্তুমুহুম, এদেরকে আমি কখনো বকাচকা করি, গালি দেই, গালি। ও আদ্রিবুহুম, কখনো আবার রাগে নিজের হাতে নিজে এদেরকে পিটাই। গোলামদেরকে গালিও দেই, এদেরকে পিঠাই। কিন্তু ওগো নবীজি, আমি আপনার কাছে আসছি, ফাকাইফা আনা মিনহুম, হাসরের ময়দানে এর বিচারটা কি হবে? এরাও তো আমার সাথে খারাপ কাজ করে, আমিও এদেরকে গালি দেই, আঘাত করি, আমাদের বিচারটা কি হবে এটা আপনার কাছে জানতে আসছি। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন কোথায় চিন্তা করছেন? আল্লাহর রাসূল বলেন, ইহসাবু মা খানু, তারা তোমার সাথে যেই পরিমাণ আমানতের খেয়ানত করেছে এটার ওজন হবে ওজন। ওয়া আসাউ, এরা যেই পরিমাণ অবাধ্যতা করে যেটার ওজন হবে। ওয়া কাযাবু, এরা যেই পরিমাণ মিথ্যা বলে যেটার ওজন হবে। সাহাবী শোনো, শুধুই মাত্র এদের অপরাধের ওজন হবে না, ওয়া ইকাবুকা ইয়াহুম, তুমিও এদেরকে যেই পরিমাণ শাস্তি দিয়েছো এটারও ওজন হবে। চিন্তা করেন, এরা যেই পরিমাণ গালি দিছে এটার একটা ওজন হবে, রাসূল বলেন এটার হিসাব হবে। এবার এই গালির বিনিময়ে তুমি যে আঘাতটা করছো ওই আঘাতটারও ওজন হবে। চিন্তা করেন, আমি আমার দোকানের কর্মচারীকে কখনো ধমক দেই, হের অপরাধ, ওর অপরাধ, আর আমার ধমক, এটার ওজন হবে। আমার ধমকটা বেশি হলো না তার অপরাধটা বেশি হলো? এবার রাসূল বলেন, ইন কানা ইকাবুকা ইয়াহুম বিকদরি যুনুবিহিম, যদি তোমার শাস্তি আর এদের অপরাধ সমান সমান হয়, কানা কাফাফান লা লাকা ওয়ালা আলাইক, তাহলে তুমি বেঁচে গেলে, তোমার ক্ষতিও নাই তোমার লাভও নাই, সমান সমান হয়ে গেছে। এদের অপরাধ যেমন তোমার শাস্তি তেমন। কিন্তু সাহাবী শোনো, ওয়া ইন কানা ইকাবুকা ইয়াহুম দুনা যুনুবিহিম, এরা যেই পরিমাণ অপরাধ করছে এর চাইতে কম শাস্তি যদি তুমি দিয়ে থাকো, কানা ফাদলান লাক, অতিরিক্ত যে অপরাধের শাস্তি তুমি দেও নাই ওই অপরাধের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। বুঝছেননি? অর্থাৎ ও গালি দিছে 3টা, আপনি থাপ্পড় দিছেন 1টা, ধরেন এক একটা গালির বিনিময়ে এক একটা থাপ্পড়, তো আরো 2টা গালির থাপ্পড় যে দেন নাই, রাসূল বলেন ওই 2 গালির সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। কিন্তু 3 নাম্বার রাসূল বলেন, ওয়া ইন কানা ইকাবুকা ইয়াহুম ফাওকা যুনুবিহিম, এদের শাস্তির তুলনায়, এদের অপরাধের তুলনায় যদি তোমার শাস্তি বেশি হয়, উকতুসালাহুম মিনকাল ফাদ, তাহলে কিন্তু সাহাবী তোমার কাছ থেকে কিন্তু হাসরের ময়দানে বদলা নেওয়া হবে, মিজানে তোমাদের শাস্তিগুলো ওজন হবে। যেই মাত্র আল্লাহর রাসূল এই কথাগুলো বললেন, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতানাহার রাজুল ফাজাআলা ইয়াবকি, ওই সাহাবী হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, দৌড়ায় রাসূলের দরবার থেকে চলে যায়। আল্লাহর রাসূল বললেন, সাহাবী শোনো, আমা তাকরা কিতাবাল্লাহ, তুমি কি আল্লাহর কোরআন তিলাওয়াত করো নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজে বলে দিয়েছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ হাসরের ময়দানে মিজান কায়েম করব, যেই মিজান দিয়ে বনি আদমের সবগুলো আমি আল্লাহ ওজন করব। ওজন, পাথরের নিচেও যদি অনুপরিমাণ কিছু থাকে ওইটাও আইনা আমি মিজানের পাল্লায় ওজন করব। আল্লাহর রাসূল বলেন তোমার বিচারগুলোর ওই রকম ওজন হবে। আম্মাজান আয়েশা বলেন, সাথে সাথে ওই সাহাবী আল্লাহর রাসূলকে বলে, নবী গো, যেই গোলামদের জন্য আমার মিজানের পাল্লায় ভয়াবহ শাস্তির অপেক্ষা করি, ওই গোলামগুলোকে আমি আর আমার কন্ট্রোলে রাখতে চাই না, আপনি সাক্ষী থাকুন, আমি আমার গোলামগুলোকে এই মুহূর্তে আজাদ করে দিলাম। যান, এরা আজাদ, এরা আজাদ, যান, এদেরকে আমি আজাদ করে দিলাম। দরকার নাই এরা আমার সাথে মিথ্যা বলবে, আমি এদেরকে আঘাত করব, এটার আবার হিসাব হবে, ধরা খাইলে জাহান্নামে যেতে হবে, এই গোলামি রাখার দরকার নাই। সাহাবী নবীর দরবারে ওই গোলামগুলাকে চিরতরে আজাদ করে দিয়েছেন। এই 3টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? মিজানের পাল্লা ওজন হওয়ার বিষয়টা গুরুত্ব আছে না নাই শরীয়তে ইসলামে? বলেন, শরীয়তে ইসলামে এটার গুরুত্ব আছে না নাই? এবার 2 নাম্বার পয়েন্ট, মিজান কি? আল মিজান ফি মুতাকাদি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ মিজানুন হাকিকিয়ুন, মিজান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে বাস্তবেই আল্লাহ তাআলা মিজানের মতো আমাদের দুনিয়াতে যে দাড়ি পাল্লা সেটার মতো এক মিজান কায়েম করবেন, যেটার 2 দিকে
দুইটা বিশাল বিশাল পাল্লা থাকবে, বাটি থাকবে, বাটি যেগুলোর মধ্যে বান্দার আমল, বান্দার বদামলের হিসাব হবে, হিসাব। এইগুলো না দেখা বিশ্বাস করা এটাও ইমানের অন্তর্ভুক্ত। সহিহুল জামের 2897 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলটি ভিন্ন সনদে বর্ণিত হয়েছে। রাসূল বলেন, মাল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়া তুমিনা বিল জান্নাতি ওয়ান নারি ওয়াল মিজান। ঈমান কি? জান্নাতকে বিশ্বাস করা। ঈমান কি? জাহান্নামকে বিশ্বাস করা। ঈমান কি? রাসূল বলেন মিজানের পাল্লাকে বিশ্বাস করা। এটা আমাদের বিশ্বাস আছে না নাই বলেন? এই মিজানের পাল্লাগুলো কত বড় হবে? তিরমিজি শরীফের 2639 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহ সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে তামাম উম্মতের মানুষগুলার ভেতর থেকে আল্লাহ তাআলা আমার উম্মতের এক ব্যক্তিকে নির্বাচন করবেন, পৃথক করে দাঁড় করাবেন। আদম থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূল পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত নবীর উম্মত আসবে, সবাই হাসরের ময়দানে একত্রিত হবে। ওই সমস্ত মানুষ থেকে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের এক ব্যক্তিকে আল্লাহ তাআলা আলাদা পৃথক করে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ বলেন। উনারে দাঁড় করায়া রাসূল বলেন, ইয়ানশুরু আলাইহি 99 সিজিল্লাহ। ওই লোকের সামনে 99টা আমল নামার খাতা খুলে দিবেন। 99টা। এক একটা আমল নামার খাতা কত বড় জানেন? রাসূল বলেন, মিসলু মাদ্দিল বাসার। চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাইতে পারে, এক একটা আমল নামার খাতার এক একটা পৃষ্ঠা ততটুক লম্বা হবে। এবার চিন্তা করেন তো, এই রকম হাজার হাজার পৃষ্ঠা যে আমল নামার এক একটা খাতায় থাকবে, ওই খাতাটা কত বড় হবে? আমি আপনি তখন বলবো কি জানেন? মা লিহাদাল কিতাব, কি এক আশ্চর্য কিতাব রে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেই কিতাব আমার ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, কোনোটাই ছাড়ে নাই, সব লিখে ফেলছে। আপনি দেখবেন আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাল্লাহ হুজুর বলেন, প্রত্যেকটা আমল নামার নিচে গুনাহ হক, নেক হক, সময়, তারিখ, দিন, শান, মুহূর্ত সবগুলো আল্লাহ লিখে রাখবেন। আপনি দেখে আপনার সব মন হবে, হ্যাঁ আমি অমুক দিন অমুক জায়গায় এই অবস্থায় এই সময় এই কাজটা করেছি, সব লিখা থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন না আমিন। আল্লাহ হেফাজত করেন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন, আমাদের মুরব্বীদেরকে হেফাজত করেন, আমাদের ছাত্র উস্তাদদেরকে হেফাজত করেন, সব লিখা থাকবে। তো আল্লাহর রাসূল বলেন, এই লোকের সামনে 99টা আমল নামার খাতা খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, আফালাকা উযুরুন, এই আমল নামার খাতায় যা যা লেখা আছে, এইগুলোর কোনো একটার ব্যাপারে তোমার কি কোনো অভিযোগ আছে? যেগুলো তোমার উপর জুলুম করে লেখা হয়েছে, তুমি করো নাই লেখা হয়েছে, করছো লিখে নাই, এরকম আছে? আয়াকুলু লা ইয়া রাব, বান্দা বলবে, না আল্লাহ, সবগুলো যথার্থই লেখা হয়েছে, সব করছি। আল্লাহ তাআলা বলবেন, লা জুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপরে জুলুম করা হবে না, যা করছো সব লেখা, তোমার উপরে জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলবে, আযালামাকা কাতাবাতি আল হাফিজুন, ডান কাদের বাম কাদের ফেরেশতা লিখার ক্ষেত্রে কি জুলুম করছে? লা ইয়া রাব, না, এরাও জুলুম করে নাই। এবার আল্লাহ বলবে, শোনো, বালা ইন্নালাকা ইনদানা হাসানা, বান্দা তোমার একটা মাত্র নেক কিন্তু আমার আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ, তোমার একটা নেক কিন্তু আমার কাছে আছে, একটা নেক। ফাতুখরাজু বিতাকা, ওই 99টা আমল নামার খাতার ভেতর থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বের করা হবে। আল্লাহর রাসূল বলেন, ফিহা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট একটা কাগজের টুকরা বের করা হবে, যেই কাগজের টুকরায় এই কালিমায়ে শাহাদাতটা লেখা থাকবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, উহদুর ওয়াজনাক,
যাও এই কাগজের টুকরাটা নিয়ে মিজানের পাল্লায় ওজন লাগাও। সুবহানাল্লাহ। যাও এটা ওজন দাও, ওজন দাও। তো বান্দা বলবে, আল্লাহ মা হাদিহিল বিতাকা, ছোট্ট একটা কাগজের টুকরা, মা হাদিহিস সিজিল্লাত, বিশাল বিশাল 99টা খাতার মোকাবেলায় এই ছোট্ট কাগজের টুকরাটার কি বা ওজন হবে? এটার ওজন কি হবে? আল্লাহ এটার সাথে তো ওজন দিলে আমি আরো লজ্জিত হব। আল্লাহ আবার বলবে, লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না, ওজন লাগাও। আল্লাহর রাসূল বলেন, ফাতুদাউস সিজিল্লাত, 99টা খাতা ফি কিফাতিন, মিজানের এক পাল্লায় রাখা হবে। ওয়াল বিতাকা, আর ওই ছোট্ট কাগজের টুকরা, যেই কাগজের টুকরায় যেন কি লেখা ছিল বলেন তো? আশহাদু আল্লা ইলাহা, বলেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাগজের টুকরাটা রাসূল বলেন ওইটা রাখা হবে আরেক পাল্লায়। এরপরে রাসূল বলেন, ফাতাশাতিস সিজিল্লাত, ওই 99টা আমলনামার খাতার পাল্লাটা হয়ে যাবে হালকা, আর এই ছোট্ট কাগজের টুকরার পাল্লাটা হয়ে যাবে ভারী। চিন্তা করেন, রাসূল বলেন, ফালা ইয়াকুলু মাসমিল্লাহি শাইউন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নামকে হালকা করে দিবে পৃথিবীতে এমন কিচ্ছু নাই। পৃথিবীর সব সাগর, পৃথিবীর সব পাহাড়, 7 জমিন, 7 আকাশ যদি এক পাল্লায়ও রাখা হয়, অপর পাল্লায় যদি শুধুই মাত্র কালিমে তৈয়্যিবা রাখা হয়, কালিমে তৈয়্যিবার পাল্লা ভারী হবে। as-sahihul musnad মিম্মা লাইসা ফিস সহিহাইন, আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদি'র বিখ্যাত হাদিসের কিতাব, ওটার মধ্যে নিয়ে আসছে 801 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নূহ আলাইহিস সালামের ইন্তেকালের সময় উনি ওনার সন্তানদের ডাক দিয়ে বলে, শোনো, আমি তোমার বাবা হিসেবে তোমার একটা ওসিয়ত করি, তুমি বেশি বেশি কালিমে তৈয়্যিবা পড়বা। সুবহান, বেশি বেশি এই কালিমা পড়বা। কেন পড়বা জানো? ওয়ালাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ লাওয়াদাত ফি কিফাতিন, যদি 7 জমিন 7 আকাশ মিজানের এক পাল্লায় রাখা হয়, ওয়াউদিআত বিলা ইলাহা ইল্লাল্লাহ ফিল কিফাতিল উখরা, আর মিজানের অপর পাল্লায় যদি শুধুই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তিনি বলেন লা রাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমে তৈয়্যিবার পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম তিরমিজির হাদিস থেকে মিজানের পাল্লা কি ভয়ঙ্কর বড় হবে। চিন্তা করেন, এক একটা খাতা যদি চোখের দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত হয়, তো এই খাতাগুলো কত বিশাল বিশাল হবে বলেন। এবার এই পরিমাণ খাতা যদি মিজানের একটা পাল্লায় ধারণ করা হয়, তো এই পাল্লাটা কত বড় হবে। 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এও কাহালকাতিম মুলকাত, গোটা মরুভূমির মাঝখানে একটা সরিষার দানা রাখলে সরিষার দানাটা যত ছোট, 7 আকাশ 7 জমিন মিজানের পাল্লার ভিতরে এর চাইতে ছোট। এবার মিজানের পাল্লাটা কত বড় হবে চিন্তা করেন। তাহলে 2 নাম্বার পয়েন্ট বুঝলাম, মিজান কেমন ওইটা আমরা শুনলাম। 3, মিজানের পাল্লাটা যেখানে স্থাপন করা হবে ওই জায়গাটার ভয়াবহতা কেমন হবে। 1 নাম্বার, আবু দাউদ শরীফের হাদিস 4755 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি হাউমাউ করে কাঁদতেছেন। وعن عائشة رضي الله تعالى عنها قالت أنها ذكرت النار فبكت। আম্মা জান আয়েশা জাহান্নামের কথা চিন্তা করে করে কাঁদতেছেন। আল্লাহর রাসূল এসে বললেন, মা ইউবকি, ও আয়েশা কোন জিনিস তোমারে কাঁদায়? আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, যাকারতুন নার ফাবাকাইতু, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছি। নবী গো, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছি। আম্মা জান আয়েশা কাঁদে। আম্মা জান আয়েশা তিনি কে জানেন? আল্লামা ইবনু আব্দুল বার আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাবের মধ্যে লেখেন, পৃথিবীর সমস্ত সাহাবাদের ইলম যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, নবীর জমানা থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম পৃথিবীতে আসবে সবার ইলমও যদি ওই সাহাবাদের পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আম্মা জান আয়েশার ইলম রাখা হয়, আম্মা জান আয়েশার ইলমের পাল্লা ভারী হয়ে যাবে। চিন্তা করেন কত বড় ইলমের অধিকারিণী ছিলেন, এত বড় ব্যক্তিত্ব ছিলেন তিনি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিলিনের মধ্যে লেখেন, রাসূলের জমানায়, সাহাবাদের জমানায় 7 জন সাহাবী খুব বেশি ফতোয়া দিতেন।
7 জন সাহাবী। কয়জন বলেন? 7 জন। 7 জন সাহাবী খুব বেশি ফতোয়া দিতেন। এদের ভিতরে মহিলাদের মধ্য থেকে যার নাম আসছে তিনি হলেন আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ বলেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত ইলমের অধিকারিণী ছিলেন। এই লোক কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। রাসূল বলেন, কাঁদো কেন? জাহান্নামের ভয়ে কাঁদো। এবার আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন। আম্মাজান আয়েশা বলে, এই সান্ত্বনা বুঝি না, আগে আপনি আমাকে বলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, হাসরের কঠিন ময়দানে কি আপনি আপনার পরিবারকে চিনবেন? আম্মাজান আয়েশা বলেন, আপনি কি আপনার পরিবারকে চিনবেন, আমাকে চিনবেন, সকলকে চিনবেন কিনা? আল্লাহর রাসূল তখন কি বলেছিলেন দেখেন। আল্লাহর রাসূল তখন বলেছিলেন, আয়েশা শোনো, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, 3টা জায়গা এমন আছে, লা ইয়াযকুরু আহাদুন আহাদা, ওই 3 জায়গায় কেউ কাউকে চিনবে না, আমিও তোমাকে চিনব না। বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ইনদাল মিজান, মিজানের পাল্লা। মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে আয়েশা, ওখানে কেউ কাউকে চিনবে না। সন্তান বাপকে দেখলে পালাবে, বাপ সন্তানকে দেখলে পালাবে, মা সন্তানকে দেখলে পালাবে। মিজানের পাল্লার সামনে কেউ কাউকে চিনবে না। ওগো আল্লাহর রাসূল, কতক্ষণ চিনবে না? হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুল, যতক্ষণ না বান্দা জানবে তার মিজানের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে। কেউ কাউকে চিনবে না। এই হাদিস যখন রাসূল বর্ণনা করছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন কাঁদতেন আর গাছের পাখিদেরকে লক্ষ্য করে বলতেন, তোরাই সবচাইতে ভালো, তোদের কোনো মিজান নাই, তোরাই সবচাইতে ভালো, তোদের কোনো ফুলছারাত নাই। আমি সিদ্দিক আকবরের কি হবে মিজানের পাল্লার সামনে দাঁড়াই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতেন। কে কাঁদতো? সিদ্দিক আকবর। সাহাবাদের মধ্যে সবচাইতে দামি যেই মানুষ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে লেখেন, সিদ্দিক আকবর শুধু সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ নয়, নবীদের পরে গোটা কায়নাতের মধ্যে সবচাইতে দামি মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক। উনি কাঁদতেন, উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হযরত ওমর, বুখারীর মধ্যে আসছে, ওমর বলতেন, লাউ আন্নালি তিলা আল আরদি যাহাবা লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন আরা। আল্লাহর কসম, ওমর বলেন, আল্লাহর কসম, গোটা পৃথিবী যদি আমি উমরের মালিকানায় চলে আসতো, আমি সবগুলো আল্লাহরে দিয়ে দিতাম, তাও বলতাম, আল্লাহ আমারে আপনি মিজানের সামনে দাঁড় করায়েন, আমারে আপনি ফুলসারাতের ফুলের সামনে দাঁড় করায়েন না, আমারে আপনি আপনার জাহান্নামের আযাব দেখায়েন না। উমর বলে, উমর যে উমরের ব্যাপারে রাসূল বলেন, আমার পরে কেউ নবী হলে আল্লাহ উমরে বানায়। তিনি বলেন, আল্লাহ আমি কিন্তু মিজানকে বড় ভয় পাই। চিন্তা করেন, তাহলে মিজান বড় ভয়াবহ এক ভয়ঙ্কর জায়গার নাম, ওখানে কেউ কাউকে চিনবে না। 2 নাম্বার, সিলসিলাতুল আহাদিস সহিহার 941 নাম্বার হাদিস, ফেরেশতাদের কোনো হিসাব নাই। এই ফেরেশতারা পর্যন্ত রাসূল বলেন, যেদিন আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাটা স্থাপন করবেন, কায়েম করবেন, ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি, এটা কার জন্যে? তো আল্লাহ তাআলা বলবে, মানুষের জন্য বলবেন। আল্লাহ বলবে, আমি যাকে ইচ্ছা তাকে এটার মধ্যে ওজন করব, ওজন। ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে। রাসূল বলেন, ওয়ান সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামা, মিজান স্থাপন করা হবে কিয়ামতের দিন। ফাতাকুলুল মালাইকা, সব ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ মাইয়াজিনু হাদা, এই মিজান দিয়ে ওজনটা হবে কার? আল্লাহ তাআলা বলবে, মান শি'তু মিন খালকি, আমার সৃষ্টি জীবের মধ্যে যাকে ইচ্ছা তাকে ওজন করব। সব ফেরেশতারা কাঁপবে আর বলবে, সুবহানাক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আমরা আপনার যথার্থ ইবাদত করতে পারি নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা কিন্তু আপনার যথার্থ ইবাদত করতে পারি নাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কমসে কম আমাদেরকে কিন্তু এটাকে ওজন দিয়েন না। ফেরেশতারা থরথর করে কাঁপে। আল্লাহর রাসূল বলেন, ওয়ায়ুদাউস সিরাত মিসলা হাদ্দিল মুসা, খুব আর ব্লেডের মতো চিকন ফুলসারাতের পুল আল্লাহ কায়েম করবে।
যেই ফেরেশতার মাধ্যমে কায়েম করবে, এরা পর্যন্ত থরথর করে কাঁপবে আর বলবে, আল্লাহ মান তুজিজু আলা হাদা, এটার উপর দিয়ে যাবে কে, অতিক্রম করবে কে? তো আল্লাহ তাআলা বলবে, মান শি'তু মিন খালকি, যাকে ইচ্ছা তাকে বলবে এটার উপরে ওঠার জন্য। ফেরেশতারা থরথর করে কাঁপবে আর বলবে, আল্লাহ সুবহানাক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আমরা আপনার যেইভাবে ইবাদত করা দরকার ছিল করতে পারি নাই, আমাদেরকে কিন্তু এটার উপরে উঠায়েন না। চিন্তা করেন, ফেরেশতারা পর্যন্ত কাঁপবে। আমার টেনশন নাই, আমার মিজান নিয়ে টেনশন নাই, আমার ফুলসারাত নিয়ে টেনশন নাই, অথচ আমাকে আল্লাহ বলবে উঠাও আমল নামা, আমাকে আল্লাহ বলবে উঠো ফুলসারাতের কোলে, আমার কোনো টেনশন নেই। 60 বছর চলে গেল, কখনো মিজানের টেনশন করলাম না। 70 বছর চলে গেল, কখনো আমি ফুলসারাতের পুলের টেনশন করলাম না। যুবক বয়স কাটায়া দিলাম, কখনো আমি মিজানের টেনশন করলাম না। কিভাবে আমার মিজান অতিক্রম হবে, কিভাবে আমার ফুলসারাতের পুল অতিক্রম হবে? বলেন, আমার তো একদিন দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে, এটাই বাস্তব, এটাই আল্লাহর ফরমান, এটাই আল্লাহর ওয়াদা। সকলকে দাঁড় করাতে হবে, সকলকে আল্লাহ দাঁড় করান। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা আরজ করতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কি আমাদেরকে সুপারিশ করবেন? তো রাসূল বলতেন, হ্যাঁ আমি সুপারিশ করব। তো সাহাবারা বলতো, নবী গো, এত বিশাল হাসরের ময়দানে আমরা আপনারে খুঁজবো কোথায়? রাসূল বললেন, 3টা জায়গায় আমারে তালাশ করবা, ওই 3 জায়গার কোনো এক জায়গায় আমারে পাইবা। কারণ রাসূল জানেন এই 3টা জায়গা বড় ভয়ঙ্কর, আমার উম্মত আটকায়া যাবে, আমার উম্মত ভীতি সন্ত্রস্ত হয়ে যাবে, তারে বাঁচানোর জন্য আমার একটু দৌড়াদৌড়ি করতে হবে। তিরমিজি শরীফের হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে আরজ করলাম, আইয়াশফানি ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহর রাসূল, আপনি কিন্তু আমি আনাসকে সুপারিশ করবেন? নবীজি বলেন, আনা ফাইল, হ্যাঁ করব, আমি সুপারিশ করব, যাও। এবার আনাস বলে, ওগো নবীজি, আইনা আতলুবুকা, আমি আপনার তালাশ করব কোথায়? আল্লাহর রাসূল বলেন, উতলুবনি আউওয়ালা মা তাতলুবুনি, তুমি যদি সর্বপ্রথম আমারে তালাশ করতে চাও তো সর্বপ্রথম তুমি আমাকে তালাশ করবা আলাস সিরাত, ফুলসারাতের পুলের গোড়ায়। সুবহানাল্লাহ, ওখানে আমি রাসূল দাঁড়ায়া থাকবো। আনাস ইবনে মালিক বলেন, ফা ইল্লাম আলকাকা আলাস সিরাত, যদি আপনাকে ওখানে না পাই তো কোথায় তালাশ করব? নবীজি বলেন, ইনদাল মিজান, মিজানের পাল্লার সামনে আমারে পাইবা, ওখানে আমি দাঁড়ায় থাকবো। আমার উম্মতের আমল নামাগুলো আমি নিজের চোখে দেখবো। আমি যে দাঁত শহীদ করে এরে দিন দিয়ে আসলাম, আমি যে পেটে পাথর বেঁধে এরে দিন দিয়ে আসলাম, ওই দিন পায়া সে মিজানে কি কামাইল ওইটা আমি নিজে দেখবো। চিন্তা করে, রাসূল দেখবে আমার আমল নামা, রাসূল দেখবে আমার আমলটাকে ওজন হবে না হালকা হবে, রাসূল দেখবে। তাহলে এই 3টা হাদিস থেকে কি বুঝলেন? মিজান যেখানে কায়েম করাবে জায়গাটা ভয়ঙ্কর কিনা, বলেন বলেন না ভয়ঙ্কর কিনা? 4 নাম্বার পয়েন্ট, হুজুর ওখানে ওজনটা হবে কি? 3 জিনিসের ওজন হবে। বলেন কই জিনিসের ওজন? 3 জিনিস। 1, বলেন আমাকে, বলেন বলেন সবাই বলেন না, কাকে? বান্দার ওজন হবে, আপনাকে উঠানো হবে। 2, আপনার আমল নামা। 3, আপনার সহিফা, এই খাতার ওজন হবে। বান্দার ওজন হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 237 নম্বর হাদিস। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়াসআদা শাজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে আদেশ করলেন একটা গাছে ওঠার জন্য, গাছে ওঠার জন্য আদেশ করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে। ফায়াতিয়াহু মিনহা বিশাই, ওখান থেকে কিছু একটা নিয়ে আসার জন্য, মেসওয়াকের ডাল আনার জন্য উনি গাছে উঠছেন। ফানাযারা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবারা আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের দিকে তাকায়া হাসি মারছে। উনি ছিলেন খাটো সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই এতটুকু লম্বা সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন, একদম খাটো সাহাবী, মানুষটাও খাটো, পাগলও চিকন। সাহাবারা হাসি মারছে। রাসূল বললেন, তোমরা কেন হাসলে? সাহাবারা বলে, ওগো নবীজি এর পাটা চিকন দেখে হাসি মারছে। এবার আল্লাহর রাসূল বলেন, শোনো, লা রিজলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আথকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ, আমার এই এক সাহাবী, খাটো সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পায়ের ওজন হাসরের ময়দানে
মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। চিন্তা করেন, ওনার একটা চিকন পায়ের ওজন নবীজি বলেন মিজানের পাল্লায় হাসরের ময়দানে উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম বান্দারও ওজন হবে। বলেন বান্দারও কি হবে? সবাই বলে না, বান্দার কি হবে? ওজন হবে। 2, আমল নামার ওজন হবে। হুজুর আমল নামা তো দেখা যায় না, ওজন হবে কিভাবে? এর একটা ব্যাখ্যা উত্তর আমাদের মুহাদ্দিসিনরা দিয়ে থাকেন। জ্বর আমরা দেখিনি, জ্বর শরীরে যে জ্বর উঠে দেখি, কিন্তু মাপা যায় কিনা? বলেন আরে মাপা যায় কিনা? মাপা যায়। এর চাইতেও সহজ উত্তর, মৃত্যুর পরে আপনার সব আমল নামাকে আল্লাহ তাআলা একটা আকৃতি ধারণ করে কবরে পাঠায় দিবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, আলবানীর বিখ্যাত হাদিসের কিতাব, ওটার মধ্যে নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মাইয়িত, মৃত ব্যক্তিকে যখন ইদা উযিআ ফি কবরি, কবরে কবরস্থ করা হয়, সে যদি মুমিন হয়, ফা ইন কানা মুমিনান, সে যদি মুমিন হয়, কানাতিস সালাতু ইনদা রাসি, তার নামাজ একটা আকৃতি ধারণ করে তার মাথার সামনে আইসা বসে থাকে। নামাজ মাথার সামনে, রোজা ডান দিকে, যাকাত বাম দিকে, যত নেক আমল ফি'লুল খায়রাত এই সবগুলো বান্দার পায়ের দিকে বসা থাকে। এবার আযাবের ফেরেশতা আসতে চায় তো মাথার দিকে আসতে চাইলে নামাজ বলে মা কিবালি মাদখাল, আমার দিকে তাকে প্রহার করার কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ বলে। নামাজ বলে এইদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। এবার ওই ফেরেশতা ডান দিকে যায়, রোজা বলে না এদিকে যাওয়ার রাস্তা নাই, বাম দিকে যায়, যাকাত বলে এদিকে যাওয়ার রাস্তা নাই, পায়ের দিক থেকে আসে, নেক আমল দান সদকা বলে এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম আমাদের নেক আমলগুলো মৃত্যুর পরে আল্লাহ একটা আকৃতি ধারণ করাবেন কিনা? বলেন। 3, আমল নামার ওজন, আমল নামার খাতাগুলোর ওজন হবে, যেটা আপনারা ওই এক লোকের যে কালিমে শাহাদাতটা ওজন করা হয়েছিল ওখান থেকে আমরা বুঝতে পারছি। 4টা বিষয় চলে গেল। এবার 5, এই আলোচনার দ্বারা কি বুঝলেন? মিজানের পাল্লা ভারী করা দরকার আছে না নাই? প্রশ্ন, হুজুর আমি মিজানের পাল্লা ভারী করব কিভাবে? খুব সহজ। বুখারীর মধ্যে আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2 কালিমা যদি আমার কোন উম্মত মুখ দিয়া বলে, বলতে তো সহজ, রবের কাছে প্রিয়, মিজানের পাল্লাই বড় ভারী। পড়ব তো ইনশাআল্লাহ। এই এত বিশাল আকৃতির মিজান, সাথে সাথে আল্লাহ তাআলা নেক দিয়া পরিপূর্ণ করে দিবেন। 1 নাম্বার। 2, হুজুর আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এত বড় 2 কালিমা পড়তে জানি না। তো রাসূল বলেন তুমি শুধু 4টা শব্দ আছে এইগুলো পড়ো, এতেও তোমার মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। 1 নাম্বার সুবহানাল্লাহ। বলেন 1 নাম্বার কি? 2 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4 শব্দ নবীজি বলেন মিজানের পাল্লাকে ভারী করে দেয়। কেন ভারী করে জানেন? এই 4টা শব্দ না আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নাস মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ বলেন এই 4 শব্দ যেহেতু আল্লাহর কাছে প্রিয়, যারা দুনিয়াতে বলবে তারাও আল্লাহর কাছে প্রিয়। এজন্য আমরা পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে 4টা শব্দ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই হলো 4টি শব্দ। পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, এই 4টা শব্দের যে কোনো একটা, নবীজি বলেন, নবীজি এই 4টা শব্দের যে কোনো একটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারা গোটা পৃথিবীর মালিকানা হয়ে যাওয়ার চাইতে আমার কাছে প্রিয়। মানে গোটা পৃথিবী যদি আমার হয়ে যায় আমি এই পরিমাণ খুশি হব না, একবার যদি সুবহানাল্লাহ বলতে পারি যেই পরিমাণ খুশি হব। এজন্য এই কালিমাগুলো আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এই কালিমাগুলো পড়লে লাভ কি? মিজানের পাল্লা ভারী। লাভ কি? রবের কাছে প্রিয়। লাভ কি? গোটা পৃথিবীর চাইতে এই কালিমাগুলোর দাম বেশি। 5 নাম্বার
লাভ কি? ইবনে মাজার মধ্যে এক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। তোমাদের মধ্যে কেউ যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো মুখে উচ্চারণ করে, তো তার তাসবিহগুলো মৌমাছির মতো আল্লাহর আরশের চতুর্পাশে উড়তে থাকে। এবার উড়ে উড়ে কি বলে জানেন? লাহুন্না দাবিকুন কাদাবিগিন নাহাল। এদের একটা কণ্ঠ আল্লাহ দিয়ে দেয়, এই কণ্ঠে তারা গুনগুন করে আপনার নাম উচ্চারণ করে করে আপনার নামে আল্লাহর কাছে গান গাইতে থাকবে। আমাদের হযরত বলেন, এই তাসবির আওয়াজ যখন রবের কাছে চলে, তো রবের চতুর্পাশে তো ফেরেশতারাও তাসবিহ পড়ে। রব ফেরেশতাদেরকে বলে, তোরা থাম, দুনিয়া থেকে আমার এক বান্দা আমারে স্মরণ করছে। তখন আল্লাহ তাআলা এই তাসবিহগুলো শুনেন, সরাসরি আপনার নাম উচ্চারণ করে করে আপনাকে আল্লাহর কাছে পরিচয় করায়। আমরা এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ। কেন পড়বো? রবের কাছে প্রিয় হওয়ার জন্য। কেন পড়বো? বিশেষ করে আমরা আমাদের মিজানের পাল্লাকে ভারী করার জন্য। নামাজ মিজানের পাল্লাকে ভারী করে, কোরআনে কারীমের তিলাওয়াত মিজানের পাল্লাকে ভারী করে। এবার আপনি বলেন তো, আমাদের এই মাদ্রাসায় যে ছোট ছোট বাচ্চারা কোরআনে কারীমের তিলাওয়াত করে, এদের মিজানের পাল্লাটা রব কি পরিমাণ ভারী করবে? যারা ফজর 3:30 থেকে ঘুম থেকে জাগ্রত হয়, এখন 3:30টায় ঘুম থেকে জাগ্রত হয়, হয়ে সকাল 9টা পর্যন্ত একাধারে কোরআন পড়তেই থাকে, তো এর কি পরিমাণ মিজানের পাল্লাটা ভারী হবে চিন্তা করে। যেন আমরাও মিজানের পাল্লা ভারী করার মেহনত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মিজানের পাল্লা ভারী করলে যেই সমস্ত আমলগুলো দরকার, ওই সমস্ত আমলগুলো আমাকে আপনাকে সকলকে বেশি বেশি করে মিজানের পাল্লা ভারী করার মতো মেহনত করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। এই বলে আজকে আমি আমার আলোচনার ইতি টানলাম। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের পরিবার পরিজন সকলের মিজানের পাল্লা আল্লাহ ভারী করার তৌফিক দান করুন।